আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের স্তম্ভগুলোর মধ্যে প্রধান স্তম্ভের নামই হচ্ছে ঈমান। যে ব্যক্তি ইসলামের সুনিবিড় ছায়াতলে স্থান পেতে চায়, সর্বাগ্রে তাকে ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি ঈমান আনতে হবে। অজু করার পর কতিপয় কাজ করলে যেমন অজু ভেঙে যায়, নামাজি কতিপয় কাজ করলে যেমন নামাজ নষ্ট হয়, তেমনি কিছু কিছু কথা বা কাজের মাধ্যমে মানুষের ঈমানও ভঙ্গ হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা ঈমান ভঙ্গের এই কারণগুলো সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন তবে মূল ভিডিও শুরু করা যাক। ঈমান ভঙ্গের কারণসমূহকে মূলত তিনটি স্তরে ভাগ করা যায়, যথা বিশ্বাসগত, কর্মগত ও উক্তিগত। তন্মধ্যে 10টি গুরুত্বপূর্ণ কারণ হল: 1. আল্লাহর সঙ্গে শিরক করা। শিরক ইসলামের জঘন্যতম অপরাধ রূপে স্বীকৃত। মানুষের ঈমানের পথ থেকে বিচ্যুত হয়ে যাবার প্রধান কারণই হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা বা অংশীদার স্থাপন করা। কোরআনে আল্লাহ এই বিষয়ে বলেন, নিশ্চয় আল্লাহ তার সঙ্গে শিরক করাকে ক্ষমা করেন না, তা ব্যতীত অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন, এবং যে কেউ আল্লাহর সঙ্গে শিরক করে সে এক মহাপাপ করে। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, কেউ আল্লাহর সঙ্গে শিরক করলে অবশ্যই আল্লাহ তার জন্য জান্নাত হারাম করবেন এবং তার আবাস জাহান্নাম, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। 2. আল্লাহ ও বান্দার মধ্যে কাউকে মধ্যস্থতাকারী স্থাপন করা। এই অপরাধটিও শিরকের পর্যায়ভুক্ত। বান্দা ও আল্লাহর মাঝে চাওয়া পাওয়ার ক্ষেত্রে কোনো পর্দা থাকে না। বান্দা যে কোনো সময় যে কোনো অবস্থাতেই আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করতে পারে। অনেক সময় দেখা যায় অনেক মাজার পূজারীরা বলে থাকেন তারা তাদের পীরকে মানেন, কেননা তিনি তাদেরকে আল্লাহর নিকট থেকে অনুগ্রহ হাসিল করে দিবেন। কিন্তু ইসলামে এমন দালালি বা মধ্যস্থতার কোনো ভিত্তি নেই। কুরআনে এসেছে, তারা আল্লাহকে ব্যতীত যার ইবাদত করে তা তাদের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। তারা বলে, এরা আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী। বলো, তোমরা কি আল্লাহকে আকাশমণ্ডলী ও পৃথিবীর এমন কিছু সংবাদ দিচ্ছ যা তিনি জানেন না? তিনি মহান, পবিত্র, এবং তারা যাকে শরিক করে তা হতে তিনি ঊর্ধ্বে। আমরা অনেক সময় সরাসরি শিরক না করলেও আমাদের কথা ও কাজের দ্বারা কখনো শিরক প্রকাশ পায়, তাই এসব ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। 3. মুশরিক ও কাফিরদের কাফির মনে না করা। ইসলামই আল্লাহ তাআলার মনোনীত একমাত্র ধর্ম। এর বাইরে সকল ধর্মাবলম্বীরাই কাফির ও পথভ্রষ্ট। অনেক উদারপন্থী মানুষ আছে, তারা ভাবে সব ধর্মই আল্লাহর দেয়া, যে কোনো একটা মানলেই পরকালে নাজাত পাওয়া যাবে। এমন মনে করা নিঃসন্দেহে কুফরি ও ঈমান ধ্বংসের কারণ। আল্লাহ তাআলা বলেন, যে লোক ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে কশ্চিম কালেও তা গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্ত। 4. নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চেয়ে অন্য কারো আদর্শকে উত্তম মনে করা। ইরশাদ হয়েছে, আপনি কি তাদের দেখেননি যারা দাবি করে যে যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে আমরা তার উপর ঈমান এনেছি। তারা বিচার ফয়সালা নিয়ে যেতে চায় তাগুদের কাছে, অথচ তাদের প্রতি নির্দেশ হয়েছে যাতে তারা তাকে মান্য না করে। পক্ষান্তরে শয়তান তাদের প্রতারিত করে পথভ্রষ্ট করে ফেলতে চায়। 5. দ্বীনের কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আনীত সকল বিধানই ইসলাম ও ঈমানের অংশ, তাই এগুলোর কোনোটিকে অবিশ্বাস করা তো দূর, এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রূপ করাও ঈমানের সাথে সাংঘর্ষিক। অনেক সময় কেউ দাড়ি রাখলে, ইসলামের কোনো বিধান মেনে চললে কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ করলে তাকে ব্যঙ্গ বিদ্রূপ করে থাকি। আমাদের এই কাজই আমাদের ঈমান নষ্টের কারণ হতে পারে। কুরআনে এসেছে, তুমি তাদের প্রশ্ন করলে তারা নিশ্চয়ই বলবে, আমরা তো আলাপ আলোচনা ও ক্রিয়া কৌতুক করেছিলাম। বলো, তোমরা কি আল্লাহ, তার আয়াত ও তার রাসূলকে বিদ্রূপ করছিলে? তোমরা অজুহাত দেওয়ার চেষ্টা করো না, তোমরা তো ঈমান আনার পর কুফরি করেছ। 6. কারো ওপর জাদু করা।
জাদুটোনার মাধ্যমে কারো ক্ষতি সাধন করাও কুফরির অন্তর্ভুক্ত। আল্লাহ ইরশাদ ফরমান, সুলাইমান কুফরি করেনি, কুফরি তো করেছিল শয়তানরাই, তারা মানুষকে জাদু শিক্ষা দিত। 7. মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সমর্থন ও সহযোগিতা করা। কুরআন পাকে এসেছে, হে মুমিনগণ, তোমাদের পিতা ও ভাইও যদি ইমানের বিপরীতে কুফরিকে বেছে নেয় তবে তাদের অন্তরঙ্গ রূপে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যারা তাদের অন্তরঙ্গ রূপে গ্রহণ করে তারাই সীমা লঙ্ঘনকারী। অন্যত্র বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করো না, তারা পরস্পরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদের বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই একজন বলে গণ্য হবে। নিশ্চয়ই আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না। 8. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত কোনো বিধানকে অপছন্দ করা। অতএব আপনার পালনকর্তার কসম, সে লোক ঈমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে আপনাকে বিচারক বলে মনে না করে, এরপর আপনার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনো রকম সংকীর্ণতা পাবে না এবং তা সন্তুষ্ট চিত্তে কবুল করে নেবে। 9. শরীয়তের কোনো অংশকে অপছন্দ বা অস্বীকার করা। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ দিন। মানুষের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে পুনরায় ঘুমাতে যাওয়া পর্যন্ত যত কিছুর বিধান দরকার তা একমাত্র ইসলামের ভিতরেই আছে। তাই যে ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করবে তাকে অবশ্যই সম্পূর্ণ ইসলামকেই মেনে চলতে হবে। যদি কোনো মুমিন মুসলমান ইসলামী জীবন বিধান বা শরীয়ত অনুসরণ করার পর এই জীবন বিধান বা শরীয়তের কোনো অংশকে অপছন্দ বা অস্বীকার করেন তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, হে মুমিনগণ, তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্কসমূহ অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। 10. কাউকে দিন শরীয়তের ঊর্ধ্বে মনে করা। কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করলাম। তাই যে ব্যক্তি ইসলামের ছায়াতলে আসবে তার জন্য ইসলামের সকল বিধান মেনে চলা বাধ্যতামূলক। কেউই এ সকল বিধানের বাইরে গিয়ে নিজেকে মুসলিম বলে দাবি করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত 10টি কারণ জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।